আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বাংলা বই থেকে পাঠ ১৬ সোনার থালার সম্পূর্ণ সমাধান করে দেখাবো। অনুশীলনী ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এর অ্যান্সার আমি আলাদা জায়গায় একবারে সম্পূর্ণভাবে দেখাবো। ১ এর শূন্যস্থানে হবে নিচের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য লিখি। ক-তে হবে সেরিবা ছিলেন খুব লোভী। খ-তে অন্তঃপুরে এক বণিক পরিবার থাকত। গ-তে বণিক পরিবারে একটি সোনার থালা ছিল। ঘতে নাতনির গয়না কেনার শখ। উমতে উদারতা মানুষকে মহান করে। চতে সেরিবান দেখেই বুঝলেন থালাটা সোনার। এরপরে ২ দাগ বলেছে শব্দ দিয়ে বাক্য লিখি। ফেরিওয়ালা রাস্তায় ঘুরে ঘুরে থালা বাসন বিক্রি করছিল। শখ, আমার বাগান করার খুব শখ। বণিক, অন্তঃপুরে এক ধনী বণিক পরিবার বাস করত। সংসার, বুড়ি ও তার নাতনি খুব কষ্টে সংসার চালাতেন। উপস্থিত, সভার সময় সব সদস্য সেখানে উপস্থিত ছিলেন। হতাশ, পরীক্ষায় ভালো ফল না করতে পেরে রহিম হতাশ হলো। এরপরে ৩ দাগে প্রশ্নের উত্তর বলিও লিখি। ক, অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল? উত্তর হবে অন্ধপুরে বণিকের পরিবারে কেবল বুড়ি ঠাকুমা এবং তার এক নাতনি ছিল। খতে বুড়ি ঠাকুমা থালাটির কথা ভুলে গিয়েছিল কেন? উত্তর, থালাটি অনেক পুরনো ছিল এবং দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে তাতে ময়লা জমে গিয়েছিল। ময়লার আস্তরণ পরে থালাটি দেখতে সাধারণ মনে হতো, তাই বুড়ি ঠাকুমা সেটি সে সোনার থালা তা ভুলে গিয়েছিল। গ, সেরিবাককে ঘুরে বুঝলেন থালাটি সোনার। উত্তর হবে সেরিবা থালাটি উল্টে পাল্টে দেখলেন এবং একটি সুই দিয়ে থালার পেছনে আঁচড় বা দাগ দিলেন। তাতে ভেতরে উজ্জ্বল সোনা দেখে তিনি বুঝলেন থালাটি আসলে সোনার। ঘতে সেরিবান থালা হাতে নিয়ে কি বললেন? উত্তর, সেরিবান থালা হাতে নিয়ে সোজাসুজি স্বীকার করলেন যে থালাটি সোনার। তিনি বললেন, মা, এই থালার দাম লক্ষ টাকা, আমার কাছে তো এত টাকা নেই। উমতে বলেছে সেরিবান আর সেরিবার স্বভাবের পার্থক্য কী? উত্তর, সেরিবা ছিল অত্যন্ত লোভী এবং ঠকবাজ। সে কম দামে বা ঠকিয়ে দামিয়ে জিনিস হাতিয়ে নিতে চাইত। অন্যদিকে সেরিবান ছিল সৎ, নির্লোভ এবং দয়ালু। সে জিনিসের সঠিক দাম বলতে দ্বিধা করেনি। ৪ দাগে বলেছে এক কথায় লিখি। কতে যিনি ঘুরে ঘুরে জিনিস বেচাকেনা করেন, এক কথা হবে ফেরিওলা। খ, ব্যবসা করেন যিনি, এক কথায় হবে বণিক অথবা ব্যবসায়ী। গতে যারা বাড়ির আশেপাশে বাস করে তাদেরকে বলা হবে এক কথায় প্রতিবেশী। গ, সাহস আছে যার, এক কথায় উত্তর হবে সাহসী। উমতে যা সহ্য করা যায় না, এক কথায় হবে অসহ্য। ৫ দাগে বিপরীত শব্দ লিখি। প্রদত্ত শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। ধনের বিপরীত গরিব বা দরিদ্র, পুরনোর বিপরীত নতুন, কেনার বিপরীত বেচা, পুণ্যর বিপরীত পাপ, সাধুর বিপরীত অসাধু, চেনার বিপরীত অসাধু, সাধুর বিপরীত অসাধু, চেনার বিপরীত অচেনা, আলোর বিপরীত অন্ধকার। এরপরে ৬ দাগ বলেছে বাক্যগুলো সাজিয়ে গল্প তৈরি করি ও লিখি। সঠিক ক্রমটি নিম্নরূপ। বাবা টেলিভিশন খবর দেখছিলেন। খ, খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে। রেবা জিজ্ঞেস করলো ওদের কি হয়েছে। বাবা বললেন ঘূর্ণিঝড়ের কারণে ওরা বিপদে পড়েছে। ওই সময়ে রেবা তার পাশে এসে বসলো। তারা সারি বেঁধে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। রেবা বলল, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি বাবা? গল্পের মূল শিক্ষা, সততা ও নির্লোভ মানসিকতাই মানুষকে বড় করে তোলে।